ভাই ভাই লাশ পানিতে ভাসতেছে। এই লাশের নাম পরে জানতে পারলাম যে তার প্রকৃত নাম হচ্ছে মানিক। তার বাড়ি এই সুগন্ধি গ্রামে। কি গ্রামে? ডাঙ্গাপাড়া গ্রামে। সে 3-4 দিন আগেই সে নাকি মানে বর্ডার ক্রস করার টাইমে সে গুলি খায় সে নিরুদ্দেশ হয়। আজকে তার লাশ পাওয়া গিয়েছে। আমরা ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করতেছি। বিধি মোতাবেক আমরা এটা আইনগত ব্যবস্থা ইনকোয়েস্ট রিপোর্ট করি, আমরা এটা পোস্টমর্টমের ব্যবস্থা করব, তারপরে বিধি মোতাবেক আমরা আইনগত ব্যবস্থা নেব। বালু তোলা শ্রমিকগুলো যখন নদীতে কাজ করার সময় ওই লাশটাকে খুঁজে পায়। আর আমাদের এলাকায় একজন হারাই গেছিল, তার নাম মানিক। ওর পরিবারের লোকজন আসে, লাশটাকে শনাক্ত করে যে এই মানিক। ওনার বাবা এবং ওনার মা আমার কাছে আসছে যে মানিক হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলছি যে দেখো কোথাও গেছে নাকি। যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওই না পাওয়ার পর মোটামুটি পরশু দিন আমি আসছি ক্যাম্পে, যে শুনলাম যে ভারতে গুলি হয়েছে। গুলি হওয়ার জন্য আমি ক্যাম্প কমান্ডারের কাছে আসলাম যে মানিক হোসেনকে আমরা খুঁজে পাচ্ছি না, নিখোঁজ একটা ওনাকে জানানো হয়েছে ক্যাম্প কমান্ডারকে আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে এখানে কোনো আমার মানিক হোসেন নামে কোনো লোকজন পাইছে নাকি। ওনার পতাকা বৈঠকে ওনার ভারতের বিএসএফ অস্বীকার করছে যে না মানিক হোসেন হিসাবে কাউকে ধরাও হয়নি, মারাও হয়নি। কিন্তু এখন লাশ ভাসে আসার পর আমরা শিওর পাচ্ছি যে মানিক হোসেন মারা গেছে এবং ওই লাশকে ওরা 4 দিন থেকে আটক করে রাখছে। আজকে এই লাশটাকে ভাসা দিছে। নদীর অনেকগুলো শ্রমিক আসে এখানে, দেখার পর খোঁজ দিল, আসে আমি লাশটাকে ওনার পিতা মাতাকে দিয়ে এখানে আমি শনাক্ত করালাম যে এই লাশটা প্রকৃত মানিক হোসেন কিনা। ওনারা বললো যে হ্যাঁ এটা মানিক হোসেন। আমি মনে করতেছি যে এখানে বিএসএফ প্রকৃতভাবে মানিককে গুলি করে হত্যা করা হয়েছে। এটার জন্য আমি 2 নং ওয়ার্ডের মেম্বার হিসাবে তীব্র নিন্দা জানাচ্ছি, যেন এই গুলি বন্ধ করে সেই গুলির বিচার আমি প্রার্থনা করতেছি সব প্রশাসনের কাছে। এরা গরু আনতে যায়, ভারতের বিএসএফ তাদেরকে গুলি করে। এমন অবস্থা সেই নদীতে পড়ে থেকে লাশ 3-4 দিন আগে নিখোঁজ ছিল, আজকে তার লাশ পাওয়া গেছে।